রাশিয়া ইউক্রেন যুদ্ধে কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। পুতিন নিজের অবস্থান থেকে অনড়। আবার ভারতের অপারেশন সিন্দুরের কায়দায় রাশিয়ান যুদ্ধ বিমান ধ্বংস করেছে জেলেনস্কির ইউক্রেন। সাজানো শহর ইউক্রেনে এখন ক্ষতের চিহ্ন জ্বলজ্বল করছে, তাও নিজের দম্ভ ধরে রেখেছেন জেলেনস্কি। তারই মাঝে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির পথে হাঁটতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি চান পুতিনের সঙ্গে সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগে উভয় পক্ষ যেন নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়। জেলেনস্কি জানান, ইউক্রেন যে কোনো দিন ইস্তানবুল, সুইজারল্যান্ড কিংবা ভ্যাটিকানে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে রাজি। তিনি বলেন, রাশিয়ার বর্তমান প্রতিনিধি দল যুদ্ধবিরতির পক্ষে নয়। তারা সোজাসুজি জানিয়েছে এটি দুই দেশের শীর্ষ নেতাদের বিষয়, তাই আমরা প্রস্তাব দিচ্ছি নেতাদের বৈঠকের আগে যুদ্ধবিরতিতে যাওয়া হোক। আমি মনে করি আমাদের আন্তর্জাতিক অংশীদাররাও এতে সমর্থন দেবেন। তিনি জানান, ইউক্রেনের পক্ষ থেকে সোমবার থেকেই শীর্ষ বৈঠকের আয়োজন করা সম্ভব। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইভাবে এই প্রস্তাবে সমর্থন দিলে তা সহায়ক হবে। জেলেনস্কির মতে, আমরা যে কোনো দিন এই ধরনের বৈঠকে প্রস্তুত। অর্থাৎ ভলোদিমির জেলেনস্কি তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে মধ্যস্থতায় বসতে রাজি এবং সিজ ফায়ার করতে রাজি। তবে তিনি বলছেন যে ইস্তানবুল, সুইজারল্যান্ড বা ভ্যাটিকান যে কোনো এই জায়গাগুলোতে তিনি বসতে চান আলোচনায়। ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন প্রেসিডেন্ট কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। My proposal we offer, which I believe our partners can support, is that we propose to the Russians a ceasefire until the leaders meet. We offer a meeting any day starting from Monday. Why ceasefire before leaders meet? Because we can meet, and if there is no mutual understanding, if there is not desire for de-escalation, if there is no desire and vision how to put an end to it, then the ceasefire will be over the same day. It can be initiated unilaterally by the Russians. Please feel free to do so. এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিনও। তিনি বলেন, কুরাস্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলে সেতু উড়িয়ে দেওয়া জিহাদি কর্মকাণ্ডের সমান। এগুলো চালানোর সিদ্ধান্ত সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে নেওয়া হয়েছে। আমরা কিভাবে জিহাদিদের সঙ্গে আলোচনা করতে পারি, প্রশ্ন তুলেছেন ভ্লাদিমির পুতিন। কি বলছেন তিনি, শুনুন। На высшем уровне. Но как же проводить в этих условиях подобные встречи? О чем говорить? Кто вообще ведет переговоры с теми, кто делает ставку на террор, с террористами? И за что их поощрять, предоставляя передышку в боевых действиях, которая будет использована для накачки режима западным оружием, для продолжения насильственной мобилизации и подготовки других террористических актов, подобных тем, которые были осуществлены в Брянской и Курской областях. রাশিয়ার তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনীয়দের যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই। তারা মৃত হোক বা জীবিতই হোক, কোনো প্রয়োজন নেই তাদের, বলছেন রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র। শুনুন। Because the Ukrainian government shows total disregard for them, whether they are alive or dead. When we offered the Kiev regime to take the bodies of their soldiers, they rejected even the fact that Russia offered them to take Ukrainian nationals, as if they were wriggling as snakes on a frying pan. And now we have stated that Russia is ready to transfer 6,000 bodies of fallen Ukrainian soldiers. What Zelensky said after that? He just denied them. He doesn't understand that Ukrainians
are of no need to the Bankover Street, whether they are dead or alive. রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে সোমবার আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। রবিবারই রাশিয়া ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। তারপরই তুরস্কের ইস্তানবুলে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হয়। ওই আলোচনাতেও অধরা থাকে যুদ্ধবিরতি এবং শান্তির প্রসঙ্গ। এবার রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়ে দিলেন তাদের বিমান ঘাঁটিতে হওয়া ইউক্রেনের ওই হামলার কড়া জবাব দেওয়া হবে। এর আগে বুধবার টুইট করে ট্রাম্প বলেছিলেন, আমি ফোনে পুতিনের সঙ্গে কথা বলি, প্রায় 1 ঘন্টা 15 মিনিট কথা হয়েছে, ভালো কথোপকথন হয়েছে, তবে এই কথোপকথন ভালো হলেও তা তাৎক্ষণিক শান্তির দিকে নিয়ে যাবে এই রকম আলোচনা হয়নি বলেও জানান ট্রাম্প। ইউক্রেনীয় হামলার উত্তর দেবে রাশিয়া। পারমাণবিক অস্ত্র নিয়েও কথা হয়েছে। ইরানের সঙ্গে কথা বলার জন্য পুতিন প্রস্তুত রয়েছেন। মস্কো জানিয়েছিল তাদের এলাকায় ঢুকে বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়া এর তীব্র সমালোচনা করলেও ওই হামলা নিয়ে সাফাই দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ জানিয়েছে 3 বছর ধরে আক্রান্ত হওয়ার পরেও তারা যে এখনো লড়াই করতে পারে তারই নমুনা দেখানো হয়েছে। ট্রাম্প জানিয়েছেন এদিন পুতিনের সঙ্গে রাশিয়ার ডকিং করা বিমানগুলিতে ইউক্রেনের আক্রমণ এবং উভয় পক্ষের দ্বারা সংগঠিত বিভিন্ন আক্রমণ নিয়ে আলোচনা করেছেন তিনি। এরপরে পুতিন তাকে জানিয়েছেন যে ওই হামলার বদলা নেবে রাশিয়া। এবং এই জায়গা থেকেই পুতিন সরাসরি বলছেন যে জিহাদিদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসার কোনো প্রশ্নই ওঠে না। কি বলছেন পুতিন শোনাবো আপনাদের। На высшем уровне. Но как же проводить в этих условиях подобные встречи? О чем говорить? Кто вообще ведет переговоры с теми, кто делает ставку на террор, с террористами? И за что их поощрять, предоставляя передышку в боевых действиях, которая будет использована для накачки режима западным оружием, для продолжения насильственной мобилизации и подготовки других террористических актов, подобных тем, которые были осуществлены в Брянской и Курской областях. ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে যেটা লিখেছেন সেটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আমি ফোনে পুতিনের সঙ্গে কথা বলি, প্রায় 1 ঘন্টা 15 মিনিট কথা হয়েছে, ভালো কথোপকথন হয়েছে, তবে এই কথোপকথন ভালো হলেও তা তাৎক্ষণিক শান্তির দিকে নিয়ে যাবে এই রকম আলোচনা হয়নি। ইউক্রেনীয় হামলার উত্তর দেবে রাশিয়া। পারমাণবিক অস্ত্র নিয়েও কথা হয়েছে। ইরানের সঙ্গে কথা বলার জন্য পুতিন প্রস্তুত রয়েছেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।